শীতের সকালের নরম রোদ যখন হুগলির হংসেশ্বরী মন্দির প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে, তখন মনে হয় ইতিহাস যেন নিঃশব্দে কথা বলতে শুরু করেছে। সামনে দাঁড়িয়ে থাকা সুউচ্চ সাদা মন্দিরটি হংসেশ্বরী মন্দির। তার অদ্ভুত ও স্বতন্ত্র স্থাপত্যে মুহূর্তেই দৃষ্টি কাড়ে। 1814 সালে রাজা নৃসিংহদেব রায় এই মন্দিরের নির্মাণ শুরু করেছিলেন, আর তার প্রয়াণের পর 1819 সালে রানী শঙ্করী দেবী সেই অসমাপ্ত স্বপ্নকে পূর্ণতা দেন। হংসেশ্বরীর পাশেই দাঁড়িয়ে আছে অপেক্ষাকৃত ছোট কিন্তু ইতিহাসে সমান সমৃদ্ধ অনন্ত বাসুদেব মন্দির। লাল ইটের এই একরত্ন শৈলীর মন্দিরটি 1679 সালে রাজা রামেশ্বর রায়ের হাতে নির্মিত। এর দেওয়ালে খোদাই করা পোড়ামাটির ফলকগুলোয় রামায়ণ, মহাভারত আর তৎকালীন সমাজ জীবনের দৃশ্য যেন স্থির চিত্র হয়ে আজও কথা বলে। কারুকার্যময় এই মন্দিরটি বড় মন্দিরের ছায়ায় থেকেও নিজের স্বাতন্ত্র্য হারায়নি, বরং নীরব সাক্ষীর মতো যুগের পর যুগ সময়কে আগলে রেখেছে। এই মন্দিরদ্বয় কেবল ইট পাথরের স্থাপত্য নয়, এরা আমাদের শেকড়, আমাদের সংস্কৃতির জীবন্ত দলিল। এখান থেকে ফিরে আসার সময় মনটা অজান্তেই ভারী হয়ে ওঠে। পেছনে রয়ে যায় সুউচ্চ চূড়া, পোড়ামাটির নীরব গল্প,